সবসময়কার ডিম পাকোড়ার চাইতে একটু ভিন্ন, একটু স্পেশাল, নতুন মশলায় নতুন স্বাদ। ১ কাপ চায়ের সাথে জমে যাবে গরম গরম সেদ্ধ ডিমের এই পাকোড়া। সেদ্ধ ডিমের পাকোড়া বানানোর জন্য প্রথমে ডিম সেদ্ধ করে ছিলে নিয়ে সেটাকে ছোট ছোট পিস করে কেটে ডিম পাকোড়া বানিয়ে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ডিম পাকোড়া বানাতে পারবেন, তবে সেটা অনেক সময় মিশে যায়, তবে পিস পিস করে নিলে দেখতে বেশি ভালো দেখা যায়। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ১ কাপ বেসন, তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়ার পাতা কুচি। এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দুটোই সম পরিমাণ। আর হাফ চা চামচ দিলাম মাংসের মশলা, সেই সাথে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিকেন ম্যাজিক মশলা। মাংসের মশলা আর এই ম্যাজিক মশলা এটার সাথে অ্যাড করার জন্য যেটা হয়, সব সময়কার ডিম পাকোড়ার চেয়ে একটু ভিন্ন, একটু স্পেশাল, নতুন মশলা বলে স্বাদটাও নতুন হয়। রান্নায় কখনো কখনো নতুনত্ব নিয়ে আসলে বা নতুন ধরনের মশলা অ্যাড করলে স্বাদটাও নতুন হয়, আর যেটা একটু স্পেশাল হয়, সবার চাইতে আলাদা, একটু ডিফারেন্ট, আর খেতেও কিন্তু ভালো লাগে। সবসময় একই ধরনের একই স্বাদের পাকোড়া খেতে কিন্তু ভালো লাগে না। সো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। এই সময় সামান্য বেকিং সোডা এবং চালের গুঁড়ো দিয়েছি যেন এটা আরও বেশি ক্রিস্পি হয়। এরপর জাস্ট আলতো হাতে এটাকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা সেই টুকরা টুকরা করে কাটা ডিম, দিয়ে জাস্ট আঙ্গুলি দিয়ে আলতো করে মিক্স করবেন। মেশানো হয়ে গেলে ডুবো তেলে ফ্রাই করতে হবে। আগে থেকেই প্যানে আমি তেল দিয়েছি, মোটামুটি গরম হয়ে আসলে মাঝারি তাপে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার তাপ একদম হালকা রাখা যাবে না, তাহলে কিন্তু পাকোড়ার মধ্যে তেল প্রবেশ করবে, তখন খেতে ভালো লাগবে না। আবার যে খুব বেশি তাপে দ্রুত এটাকে ভেজে নেবেন সেটাও কিন্তু হবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, উপরে দ্রুত কালার চলে আসবে। তাই মাঝারি তাপে রেখে সুন্দরভাবে একই তাপে রেখে ভেজে নেবেন, দেখবেন পাকোড়ার মধ্যে কোনো প্রকার তেল প্রবেশ করবে না, ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এই পাকোড়া ছোটো বড়ো সবাই খেতে পারবে, একদম ঝালও হবে না, আবার একবারে ঝাল ছাড়াও না। তো এই মশলার জন্য আসলে পুরো ডিফারেন্ট হয়, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই শীতের সময়, মানে কনকনে শীতে আসলে ১ কাপ চায়ের সাথে এই ধরনের পাকোড়া হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট জমে যাবে। পাকোড়ার উপরে একটু পেঁয়াজ কুচি, একটু পুদিনা পাতা কুচি, একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করবেন। দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও খুবই মজা লাগবে। আজকের কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।